কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা, কিছু কিছু বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যামবা কাযা ওয়া কাযা, এই গুনাহ তুমি স্বীকার করো। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, তোমার কিছু ভালো আমল আমার পছন্দ, যাও আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই ক্ষমা করে দিলাম। পাপগুলা ঢেকে রাখলাম, কাউরে প্রকাশ করব না। পর্দার আড়ালে আল্লাহ আগে পাপগুলার স্বীকৃতি নিবে। এইগুলা করছো তুমি, স্বীকার করবে আল্লাহ, ঠিকই তো আমি এগুলা করছি। তখন আল্লাহ কিছু ভালো কাজ, এটার বিনিময়ে আল্লাহ মায়া করে দয়া করে তার ডান হাতে আমলনামা দিয়ে পর্দার আড়ালে মাফ করে বলে দিবেন, যাও বাহিরে এগুলা বলা দরকার নাই, আমি আল্লাহ তোমার পাপগুলা গোপন করি রাখলাম। নবী বলেন, আমার উম্মতের সমস্ত পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আমার আশা, তবে যারা গুনাহ প্রকাশ করে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, তাদেরকে মাফ করবে না। নবীজি বলেন, আমার উম্মত বোকার মতো রাতের বেলা গুনাহ করে, সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করেছি, এই নাটক দেখছি, এই সিনেমা দেখছি। বন্ধুদেরকে বলে বেড়ায়, চা দোকানের সামনে বলে বেড়ায়, হ হ হ এই নাটকটা আমিও দেখছি। নবীজি বলেন, আহা তুমি কি করলা, তোমার গুনাহের উপর রব একটা পর্দা ফালায়া রাখছিল, তুমি এই পর্দাটা সরায়া দিলা। আল্লাহ তোমার গুনাহের উপর পর্দা ফালায়া রাখছিল, আল্লাহ চাইতেছিলেন তুমি গুনাহ থেকে তওবা করবা, আর রব তোমাকে মাফ করে দিবে, আর গুনাহটা আড়ালেই রেখে দিবে, অথচ তুমি গুনাহটা প্রকাশ করে দিবে। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা, কিছু কিছু বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যামবা কাযা ওয়া কাযা, এই গুনাহ তুমি স্বীকার করো। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, তোমার কিছু ভালো আমল আমার পছন্দ, যাও আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই ক্ষমা করে দিলাম। পাপগুলা ঢেকে রাখলাম, কাউরে প্রকাশ করব না। পর্দার আড়ালে আল্লাহ আগে পাপগুলার স্বীকৃতি নিবে। এইগুলা করছো তুমি, স্বীকার করবে আল্লাহ, ঠিকই তো আমি এগুলা করছি। তখন আল্লাহ কিছু ভালো কাজ, এটার বিনিময়ে আল্লাহ মায়া করে দয়া করে তার ডান হাতে আমলনামা দিয়ে পর্দার আড়ালে মাফ করে বলে দিবেন, যাও বাহিরে এগুলা বলা দরকার নাই, আমি আল্লাহ তোমার পাপগুলা গোপন করি রাখলাম। তো আপনি কি করলেন? দুনিয়াতে বলে বেড়াইতেছে সবাই, দুনিয়াতে আপনি বলে বেড়াচ্ছেন সবাইকে পাপ, পাপ সবাইরে বলে বেড়ানো যাবে না। এখন তো পাপ বলে বেড়ানোটা একটা ফ্যাশন হয়ে গেছে। পাপ বলে বেড়ানো এটা একটা ফ্যাশন হয়ে গেছে, পাপ বলে বেড়ানোটা এটা একটা ফ্যাশন হয়ে গেছে। বৈশাখ, ফেব্রুয়ারি এগুলো আসলে দেখবেন যে পাপ ফেসবুকে মানে আপনার গর্বের সাথে বলে বেড়ায় পাপ, হাজার হাজার মানুষকে সাক্ষী বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, কবিরা গুনার কোনো চিন্তাও করা যাবে না। কবিরা গুনাহগুলা যদি ছেড়ে দেওয়ার অভ্যাস করতে পারেন, আল্লাহ মায়া করে সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। সূরা নিসা আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি মায়া করে দয়া করে মরণের পর সম্মান সূচক জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, অভ্যাস করতে হবে, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। 1 নগদ গুনাহ ছেড়ে দেওয়া, 2 নতুন করে গুনার কাছে না যাওয়া, 3 নাম্বার গুনাহ থেকে মুক্ত থাকাই শ্রেষ্ঠ ইবাদত, এটাই শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। 4 নাম্বার গুনাহ হয়ে গেলে সবাইকে বলে বেড়াবো না। 5 নাম্বার কবিরা গুনাহগুলা ছেড়ে দিলে আল্লাহ মায়া করে সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন সবাই। তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন, পৃথিবীর মধ্যে কোন আল্লাহর ওলি যদি তোমরা দেখতে পাও, মনে রাখবা ওই আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। দুনিয়ার মধ্যে কোন আল্লাহর ওলি যদি তোমরা দেখো, তুমি মাথার মধ্যে আনবা উনি আল্লাহর ওলি হলো কিভাবে। হাসান বসরি বলেন, মনে রাখবা আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি?
অথচ এখন এরকমও অলি পাবেন আপনি যে আপনারে বুঝাবে জীবনে কয়েক ওয়াক্ত নামাজ পড়লেই হবে, বাকিগুলার দায়িত্ব আমি নিচ্ছি। উনিও কি অলি, আপনারে বুঝাবে, অনেক কিছু বুঝাবে। শুধু কি তাই, এই যুগে এমনও অলি আছে কয় কি রোজা রাখে না। এই গত রমজানও এক অলি রোজা রাখে নাই, তো সাক্ষাৎকার দিছে কেন রোজা রাখে নাই, আমি রোজা রাখলে যখন না খামু আমার ভিতরে যে ছোট্ট ছোট্ট পোকাগুলা ওরা খাবার পাবে কোত্থেকে। সাক্ষাৎকার দিছে এই রমজানে অলি কি বলছে, আমি কেন খাই না জানেন, আমি কেন রোজা রাখি না? তো জবাব দিল কি অলি সাহেব, যে উনি এই জন্য খানা খায় যাতে পেটের পোকাগুলো কষ্ট না পায়। উনি যদি রোজা রাখে পোকাগুলো কষ্ট পাবে, আল্লাহর এই সৃষ্টি কষ্ট দিয়ে আমি কিভাবে জান্নাতে যাবো? অলি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ কাজ গুনাহ না করা। আর এখন অলিরাও গুনাহ শিখায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি সঠিক অলি না ভণ্ড অলি? ভণ্ড। এই ভণ্ড প্রতারকদের থেকে আল্লাহ আমাদেরকে, নামদারি অলি যারা ধারণ করে এদের থেকে খুব সতর্ক থাকা। এই গেল 6 নম্বর কথা। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ শুনবো আজকের আলোচনার দ্বিতীয় অংশ, গুনাহ মাফের উপায়। বলেন কি জানবো এখন? গুনাহ মাফের 11টা উপায় আপনাদের সামনে বলবো। প্রথমে সংক্ষেপে 11টা উপায় আমি বলি। 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। 3 নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সব ক্ষেত্রে বাস্তবায়ন করা। 5 নাম্বার উপায় আযান দেওয়া। 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নাম্বার উপায় জামাতে নামাজ পড়া। 9 নাম্বার উপায় গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। এই যে যেটাতে বসে আছে এটাও গুনাহ মাফ হচ্ছে, এখানে বসে আছে যারা। 11 নাম্বার উপায় জিকির করা। এই 11টা উপায় আমি বলতেছি, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার খাঁটি তওবা করা, গুনাহ মাফের প্রথম উপায়। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। তাহলে 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান সবারই কম বেশি পাপ হয়, তাদের মাঝে উত্তম তারা যারা তওবা করে। এখানে আমাদের কম বেশি সবারই পাপ হয়ে যায়। নবী বলেন, তোমাদের মাঝে যারা তওবা করে তাদেরকে আমি নবী সর্বোত্তম আদম সন্তান বলে ঘোষণা করলাম। এখন তওবা কতক্ষণ করবেন, কতদিন? ইবনে মাজার 4253 নম্বর হাদিসে আছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم يغرغر। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। মৃত্যুর আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন। এজন্য আমরা বুদ্ধি করে মৃত্যুর আগেই তওবাটা করব। কি বলেন? আমরা মৃত্যুর দিনটা যাই না, জানেন ওই দিনে আমরা কি করব? তওবাটা করব। হবে সুযোগ হবে এরকম?
তাহলে আমাদের কারো জানা নাই মৃত্যু কবে হবে, আমাদের কারো জানা নেই। আজকে হয়ে যেতে পারে আমার শেষ দিন। এই জন্য আপনি শেষ দিন মনে করবেন প্রতিটা দিনকে, এটাই শেষ দিন। তখন আপনার ইবাদতের গুরুত্ব বাড়বে, সবকিছুর গুরুত্ব বাড়বে। যখন ভাববেন আপনি শেষ দিন। ক্যান্সারের রোগী যদি বলে দেয় আল্লাহ ভালো জানেন, এরপরে আমাদের কাছে মনে হচ্ছে আপনি সর্বোচ্চ আর 7 দিন বাঁচবেন, আপনার হালাতে বোঝা যাচ্ছে 7 দিন পর আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি চলে যাবেন। এই ব্যক্তি এখন কি করবে চিন্তা করে, কত সুন্দর করে চলে। আপনি একটা গালি দিলেও কিছু বলবে না, হাসবে, ভাই ভালো থাকেন এরকম বলবে, কিন্তু বলবেন আপনার। এলাকার ছেলেরা ডিস্টার্ব করলে হাসবে, কারণ ওর মাথায় যে ওরা আর কয়দিন জ্বালাবে, আমার জ্বালাবে। মা খাবার দিবে, চিন্তা করবে মায়ের খানাগুলা শেষবারের মতো খেয়ে নেই। বাবা যদি 10-12টা গালি দেয়, বকা দেয়, তোর দ্বারা কিচ্ছু হবে না, হাসি মুখে হ্যাঁ আব্বা বলেন আর কয়দিন, মনে কিচ্ছু বলবে না। কারণ ওর চিন্তা হলো আমি তো আর বেশি দিন নাই দুনিয়া। আমি আপনি প্রত্যেকটা দিন এমন মনে করা যে আজকে আমি থাকবো, এটার কোনো গ্যারান্টি নেই। প্রতিদিন এমন মনে করা এটাই আমার জীবনের শেষ দিন হতে পারে। তাহলে আজকের ফজরটা আপনার কেমন হওয়া দরকার, আপনার জোহরটা আজকে কেমন হওয়া দরকার, আজকে মানুষের সাথে আপনার লেনদেনটা কেমন হওয়া দরকার। কারণ আপনার জানা নাই কালকে আপনি ফজর পাবেন কিনা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। বুখারী মুসলিমে হাদিসটা বড় করে আসছে, তিরমিজিতে ছোট্ট করে আসছে। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সফরের সরঞ্জাম আছে, আসবাবপত্র আছে, সফরে খাদ্য পানীয় সব আছে তার সাথে, এগুলা নিয়ে সে রওনা করছে। রওনা করার পর সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন। শরীরের ক্লান্তি দূর করার জন্য বসে পড়লেন। শরীরের ক্লান্তি এত বেশি ছিল, চোখে তন্দ্রা এসে গেল। শরীর ক্লান্ত হওয়ার কারণে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তার বাহনটা হারায় গেছে, খানাও গেছে, পানিও গেছে, সফরের সরঞ্জাম গেছে, আসবাবপত্র যা আছে সব শেষ। পেরেশান, কি করবো এখন আমি? বাকি পথ সফর করব নাকি বাড়িতে ফিরে যাব? বাকি পথ সফর করার জন্য যা যা প্রয়োজন আমার সাথে নাই, বাড়িতে ফিরে যাওয়ার জন্য যেই পরিমাণ সরঞ্জাম দরকার এটাও আমার কাছে নাই। অতএব এখানেই আমি মৃত্যুবরণ করতে হবে, এই সিদ্ধান্ত নিয়ে তিনি এখানেই থেকে গেলেন। বাকি পথ সফরও করবে না, বাড়িতেও ফিরে যাবে না, সিদ্ধান্ত নিলেন এখানেই থাকবো, আল্লাহ চাইলে মরণ দিয়ে দিবে। বৈশা রইছে, হঠাৎ আবার চোখে ঘুমায় গেছে। ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে দেখে তার বাহন, খানা, পানি, সফরের সরঞ্জাম নিয়ে তার সামনে উপস্থিত। কি পরিমাণ খুশি হবে! বিশিদ্দাতিল ফরহি, খুশির অতি সহ্যে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আরে আসলে কি যে কইছে আর মনে নেই, মানে এত খুশি আল্লাহরে বলবে এরকম, আল্লাহ আল্লাহ আপনি আমার রব, আমি আপনার একজন নগণ্য বান্দা। এটা না বলে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশিতে ও যে কি বলছে এটা ওর ঠিক ঠিকানা নাই, এজন্য মুখ দিয়ে যা আসছে এটাই বলে ফেলছে। কারণ এত পরিমাণ খুশি, কি আসতেছে মুখ দিয়ে এটাও তার মাথায় নাই। নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ যখন আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তির তওবায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে আরো কোটি গুণ বেশি পরিমাণ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে বেশি পরিমাণে তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন। এখন যে কথাটা বলবো এটা হলো তওবার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বলেন আমার সাথে সবাই, তওবার 4টি শর্ত। 1, আগের গুনাহ ছেড়ে দেওয়া। 2, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আমি করব না। 4 নাম্বারটি বেশি গুরুত্বপূর্ণ, তা হলো আমাদের জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। আমাদের মধ্যে কেউ যদি সুদি কারবারে কারো কাছ থেকে
500 টাকা নিয়ে থাকে, এই টাকাটা তার নয়, বরং যারে মেরে রক্ত চুষে টাকাটা নেওয়া হয়েছে এই টাকা তার, অতএব এটা আদায় করে দিতে হবে। কি বুঝলেন? সুদে আপনি একজনের কাছ থেকে খালি ওই ব্যাটারে সুদ টাকা দিতেন 500, নাও 500 দিলাম, সুদ 100, আবার 500 সুদে 100, আবার 500 সুদে 100, এইভাবে আপনি ওই ব্যাটার থেকে প্রচুর টাকা কামাইছেন। আপনি এরকম আপনার বিজনেসই হলো সুদে টাকা দিয়ে বাস টাকা কামাই করা। এইভাবে আপনি মূল লভ্যাংশ, মূল ধন ছিল 1 লাখ, সুদে কামাই করছেন ওই 1 লাখ করে বানাইছেন আরো 4 লাখ, হলো মোট 5 লাখ। 4 লাখ আপনার টাকা না, মানুষের কাছ থেকে আনছেন, সেটা মানুষের টাকা। আমি আবারও বলছি, এটা আপনার টাকা না, এটা মানুষের টাকা। যদি আপনি নিয়ত করে থাকেন হজ করে ভালো হয়ে যাব, কোনো সমস্যা নাই, আপনি 14 বার হজ করেন, টাকা যতদিন না দিবেন আপনার তওবা কবুল হচ্ছে না। কি সুন্দর সিস্টেম, মানে সুদ খাইতে খাইতে নিয়ত করে এবার হজটা কইরা ভালো হয়ে যাবো না, খুব সহজ সিস্টেম তো, ডিজিটাল পদ্ধতির হজ। এই হলো 4টা শর্ত। 4 নাম্বারটা বান্দার হক জিম্মায় থাকলে আদায় করে দিবেন। আবার বলছি, সুদে যেই টাকা আনছেন এটা আপনার না, যার থেকে সুদি অংশটা আনছেন এটা তার। আপনি একজনের কাছ থেকে 1000 টাকা পাইতেন, সুদ কত? 200 কথার কথা, 1000 আপনার, 200 আপনার না, এটা তার। বেচারা বিপদে বইরা আপনারে দিয়েছে, এটা আপনার না, এটা তার। টাকা ফেরত দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে তওবার শর্তগুলা মাথায় রাখা। এজন্য আজকে থেকে যারা তওবা করবো, আল্লাহ মাফ করে দেন, তওবা করতেছি আমি, এর মানে হলো অতীতের গুনাহ থেকে ফিরে আসলাম, ভবিষ্যতে আমি গুনাহ করব না, আমি গুনাহের উপর অনুতপ্ত হলাম, আল্লাহ আমার জিম্মায় অমুকে এত এত টাকা পায়, এটা আমি আদায় করে দিলাম। এই 4 শর্ত পূরণ হবে, তওবা কবুল হয়ে যাবে। গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। কিছুক্ষণ পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যত বেশি পড়ব, সাথে সাথে আমাদের গুনাহ মাফ হয়। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো গুনাহ করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে এই গুনাহটা করে না। এই আয়াতে 4টা বিষয় ফুটে উঠছে। যারা গুনাহ করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা চায়, ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তো আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কে আছে? তাহলে 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। বাসে বসা ইস্তেগফার পড়েন, অটোতে বসা ইস্তেগফার পড়েন, মাঠে কাজ করতেছেন ইস্তেগফার পড়েন, সন্তান দরকার ইস্তেগফার পড়েন, সম্পদ দরকার ইস্তেগফার পড়েন, বৃষ্টি দরকার ইস্তেগফার পড়েন, ক্ষেত খামার দরকার ইস্তেগফার পড়েন, ক্ষেত খামারে নদী নালা খাল বিলের পানি প্রয়োজন ইস্তেগফার পড়েন। এই সবগুলা দেওয়ার ওয়াদা আল্লাহ কোরআনে করছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার বলো, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফার পাঠ করো, সম্পদ দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া বানিনা, ইস্তেগফার পাঠ করো, সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, ইস্তেগফার পাঠ করো, ক্ষেত খামার দিয়ে আল্লাহ সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে নদী নালা খাল বিলের পানি দ্বারা সাহায্য করবেন। ইস্তেগফারের এত উপকারিতা, শরীরে শক্তি দরকার, ইস্তেগফার পাঠ করা। কোরআনে আল্লাহ বলছেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়ো, তোমাদের নগদ যে শক্তি আছে শরীরে, এটার সাথে আমি আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিব। তাহলে ইস্তেগফার পাঠ করা মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এইগুলো আমাদের 2 নম্বর উপায়। কয়টা জানি উপায়? 11টা। 2 নম্বর গেল। 3 নম্বর, এটা আমার সাথে একটু বলেন। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আমার দিকে একটু তাকান, দেখেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এটা বলছেন বারবার। আল্লাহ করছেন তো মাফ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমি আশাবাদী আপনি মাফ করে দিয়েছেন। আবার ভয়, আল্লাহ মাফ করছে তো, আবার ক্ষমা চাওয়া। এইভাবে আপনি বারবার ক্ষমা চান, বারবার ক্ষমা চান, ক্ষমা পাওয়ার আশায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ যদি হয়, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে ক্ষমা করে দেব। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় যতবার আমাকে ডাকবা, আমি ততবার তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। 4 নম্বর, বলেন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা। মেসওয়াকের কথাও বলবো, বলেন। তরবারির ছায়াতলে জান্নাত, এটাও বলবো, বলেন। কি বলবো বলেন তো? তরবারির ছায়াতলে, এটাও আপনার বলতে হবে। রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ কিয়ামতের আগে যেন এই দেশে কোনো নারী শাসক না হয়, এই দোয়াটা করা। আর দোয়া করা, আল্লাহ এই দেশে একজন আদর্শ পুরুষ শাসক ব্যবস্থা করে দেন, এই দোয়া করতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আন্তর্জাতিক জীবন, যেমন সেদিন আমি আপনাদের পাশে বলে গিয়েছি, ফিলিস্তিনের ইস্যুটা একদিনের জন্য ভুলে যাওয়া যাবে না। এটা ভুলিয়ে দেওয়ার জন্য একদল আমাদের পিছনে কাজ করবে, এই ইস্যুটা ভুলানোর জন্য। কিন্তু আপনাদেরকে কেউ যদি ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু বুঝাইতে চায়, আপনি তখনই বুঝবেন ও কোনো না কোনো ভাবে এই ইস্যু আপনার মাথা থেকে সরাইতে চায়। আপনি বলবেন, ভাই আপনি যা বুঝানোর বুঝান, আমার ফিলিস্তিন ভাই বোনেরা কষ্টে আছে, আমি শুধু এটা বুঝি, তাদের কষ্ট যতদিন আছে ততদিন আমি তাদের ব্যাপারে বলতেই থাকি। আপনারা বুঝাইলেও আপনি বলবেন, ভাই ঠিক আছে আপনার কথা, আমার ভাই বোনেরা কষ্টে আছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের জন্য চিন্তা করা, এই আন্তর্জাতিক জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কত গেল? 4। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে যদি আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার, আজান দেওয়া। জিন্দেগিতে একবার হইলো আজান দিবেন কারা কারা? এখন আজান দেন কারা কারা নিয়মিত? এখন এই মুহূর্তে আর কি? মাশাআল্লাহ। হাদিসে আসছে, টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের হাদিসে 515 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারদিকে যতটুকু যাবে, এই পরিমাণ তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে সবার কি পরিমাণ আজান দেওয়া দরকার? এজন্য খতিব, ইমাম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস সবার আজান দেওয়া উচিত। আমি এক জায়গায় একটা বয়ান করছি, বয়ানের বিষয়বস্তু ছিল আজান। ওই পাহাড়ের উপরে আজান দেওয়াতে 3টা ছেলে ঝামেলায় পড়লো, তখন আমি একটা বয়ান দিয়েছিলাম আজান নিয়ে, মানে বিষয়বস্তুই ছিল আজান। তো ওই বয়ানে আপনার ওলামায়ে কেরাম যারা ছিল সবাই পুরো নিয়ত করে মুয়াজ্জিন হইতে হবে সবার। আমি বললাম, আর সবাই আজান দিতে হবে, আমিও আজান দিব, সবাই আজান দিতে হবে। মুয়াজ্জিন সব নিয়ে নিতেছে, আমাদের তো নিতে হবে এই সবগুলা। তো ওই যে ওই দিন সবাই আগ্রহ, যেই বয়ান দিলেন আপনি আজানের ব্যাপারে, তো আজানই তো দিতে হবে, দেখা যায় মা আজান দিবেন, বেশি বেশি আজান দিবেন। আজান দেওয়া, আজান দিলে গুনাহ মাফ হয়, আজান দিলে গুনাহ মাফ হয়। চান্স দিবেন আজান দেওয়ার, বলেন ইনশাআল্লাহ। তবে বিশুদ্ধ উচ্চারণ।
বিশুদ্ধভাবে শিখে এলাকার মসজিদে আজান দিবেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে ফজরে, মাগরিবে, আসরে যখন চান্স পান এলাকার মসজিদে আজান দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে আমলটা করে ফেলেন বাসায় যাওয়ার পর। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন মুমিন গুনাহ হয়ে যাওয়ার পর নামাজে দাঁড়াইছে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ শেষ, গুনাহ শেষ, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়মিত। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বলতেছে, হুজুর আমার তো গুনাহ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো এবং রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মাঝের যে গুনাহগুলো হয় আল্লাহ মাফ করে দেন। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আমরা যারা পুরুষ আছি কোনো ওজর ছাড়া যেন আমাদের জামাত মিস না হয়। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছে, হুজুর আমি শেষ। কি তোমার? আকিম আলাইয়া হাদ্দা। হুজুর আমি মনে হয় হদ যোগ্য অপরাধ করছি। হদ মানে হলো আপনার ইসলামের কঠিন বিধান, যে বিধানের মাধ্যমে তার শরীরের উপর কোনো আঘাত পড়বে, তারপর তাকে ওইটা থেকে মুক্ত করা হবে। তো উনি এসে বলতেছে, হুজুর আমি মনে হয় হদ যোগ্য কোনো অপরাধ করছি, আমাকে তাড়াতাড়ি শাস্তি দেন, কিভাবে আমাকে মুক্ত করবেন পাপ থেকে আমি চাই। এই মুহূর্তে জামাত দাঁড়ায় গেছে। নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পর ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিষয়টা। নবীজি বললেন, আমাদের সাথে জামাতে শরীক হইছো? হাদারতুস সালাতা মানা, জামাতে নামাজ পড়ছো? জি হুজুর জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, তুমি যে সমস্যা নিয়ে আসছো গুফিরাত লাকা, জামাতে পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। 9 নাম্বার পাপ হয়ে গেলে ভালো কাজ করা। কি বলছি? পাপ করলে না হলে, পাপ হয়ে গেলে ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। পাপ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে। এই ওয়াজটা বদ হজম করেন না কিন্তু আবার কি, যে আজকে থেকে খালি একটা গুনাহ করবো ভালো কাজ করবো, গুনাহ করবো ভালো কাজ করবো, এটা হইলে বদ হজম হবে ওয়াজের। আমি কিন্তু বলি নাই গুনাহ করা, বলছি গুনাহ হওয়া। পাপ হয়ে গেলে ভালো কাজ করা, পাপ করলে না হইলে, পাপ হইলে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। আমাদের এই মজলিসটা এই মুহূর্তে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা সবাইকে মাফ করে দিয়েছি। এখন শেষের দিকে আইসা যারা বসছেন তাদের কি হবে? ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ শেষে অনেকে আসছে এদেরকে মাফ করবেন। আল্লাহ বলেন, এই মজলিসটা আমার কাছে এত প্রিয় দামি, পিছনে আইসা যারা কিছুক্ষণ বসে ওদেরকে মাফ করে দিয়েছে। এই জন্য এখন থেকে আমরা মাহফিলে কেউ যাবো না, সবাই শেষে যাবো। কি বলেন? শেষে গিয়ে বসবো, এরকম যেন না হয়। তো যাই হোক, এই পিছনে যারা আসেন মাশাআল্লাহ, একটু পরে হুজুর দোয়া করবে, দোয়ার মধ্যে বসে যায় ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবে। এই 5-7 মিনিট দোয়া হবে, বাস বসেন একটু, আল্লাহ মাফ করে দিবে। এ হলো 10 নম্বর। 11 নাম্বার জিকির করা। বলেন কি করা? জিকির করা। জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার সাথে একটু বলেন, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ার পর গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে।